হ্যালো বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? এই দেখো আমি আমার তোমরা তো জানোই যে 30 তারিখ বিয়ে ছিল। শর্টস ভিডিও দেখে বুঝতে পেরেই গেছো। এই যে এটা হলো আমার আইবুড়ো ভাতের আগের দিন। আমার বাড়ি কিভাবে সেজে উঠেছিল দেখে নাও। এই দেখো ডেকোরেশনের জন্য ফুল চলে এসছে ছাদে, যেহেতু ছাজনাতলা করা হচ্ছিল সেই কারণে এই ফুলগুলো ছাদে নিয়ে যাওয়া হয়েছিল ছাদনাতলার ডেকোরেশন করার জন্য। আর সমস্ত বাড়িটাকেই টুনি লাইট দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছিল। এই দেখো ছাদনাতলার ডেকোরেশন শুরু করে দিয়েছে ডেকোরেটার্সরা। তোমরা দেখতে থাকো। এই ছাদনাতলার ডেকোরেশন দেখানো থেকে আমি ভিডিওটা শুরু করছি এবং আমার আইবুড়ো ভাতের দিন আমি কেমন সেজেছিলাম এবং কি কি রিচুয়ালস হয়েছিল সেইগুলো তোমরা সমস্ত ভিডিওটাতে দেখতে পাবে। যাই হোক, ভিডিওটা কন্টিনিউ করতে থাকো এবং অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আরেকটা জিনিস, তোমরা আমার নতুন জীবনের জন্য আমাকে শুভকামনা এবং আশীর্বাদ দিতে ভুলো না। থ্যাংক ইউ। চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। এই দেখো ছাদনাতলা রেডি করে যাওয়ার পর আমার বৌদি এইখানে আলপনা দিয়েছিল এবং আমার বোনও বৌদিকে হেল্প করছিল। এই যে এটা হলো আমার দোতলার ঘর। এই ঘরেও আর একটা ডেকোরেশন করা হয়েছিল যেখানে আইবুড়ো ভাত, মেহেন্দির সমস্ত রিচুয়ালসগুলোকে করা হয়েছিল। এই যে আইবুড়ো ভাতের দিন সকালবেলা এই যে আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি। এই দেখো এখানে খাবার দাবার সাজানো চলছে। মাটির থালায় আমাকে খাবার দাবার দেওয়া হয়েছিল। আর এই যে আমাদের ঠাকুর ঘর, দেখো ঠাকুরের সিংহাসনে নতুন কাপড় দিয়ে ঠাকুরকে সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। এই যে এটা হলো আমার দিদির ছেলে, ও যে কোনো কিছু সাজানোতে খুব এক্সপার্ট। দেখো কি দারুণ করে ও সাজাচ্ছিল। ও আমাকে আগে থেকেই বলে রেখেছিল যে মাসিমণি, তোমার বিয়েতে যা সাজাতে হবে আমি সাজাবো। এই দেখো ও এইভাবে গাঁদা ফুল দিয়ে আমি যেখানে আইবুড়ো ভাত খেতে বসেছিলাম সেই জায়গাটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। এই যে এগুলো হলো আমার সমস্ত পাড়ার জেঠু, জেঠিমা আর বৌদিরা। এই দেখো আমি বসে গিয়েছি। এইবার আস্তে আস্তে আমার আইবুড়ো ভাতের আশীর্বাদ পর্ব শুরু হবে। এই দেখো আইবুড়ো ভাতের মেনুগুলো দেখে নাও আস্তে আস্তে। এই দেখো ফটোশ্যুট শুরু হয়ে গেছে। ক্যামেরাম্যান আমাকে নানান রকম পোজে বসতে বলছিল, আমি বসে পড়েছি। এই যে আমার মা প্রথম আমাকে আশীর্বাদ দিতে শুরু করে দিয়েছে।
এই দেখো মায়ের আশীর্বাদ দেওয়া হয়ে গেছে। এরপরে আমার বাবা আমাকে আশীর্বাদ দেবে। ওই যে পুচকু, ও আবার চিপস দেখেছে, ব্যাস চিপস খাবে বলে বায়না করছিল, জেঠিমা ওকে আবার একটা দিয়ে দিল। এই দেখো পুচকু চিপস খেতে ভীষণ ভালোবাসে। এই যে ফটো সেশন চলছিল। এই দেখো আমার বাবা চলে এসেছে, আমাকে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করছে। বাবার আশীর্বাদ হয়ে যাওয়ার পরে আমার জেঠিমা আমাকে দেখো আশীর্বাদ করবে। তারপর আস্তে আস্তে পিসি আরও যারা বড় আছে তারা সকলেই আমাকে আশীর্বাদ করেছে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি, আজ মন ফিরে পেল সুখের হাসি। এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো, জীবন আরো যেন রঙিন হলো। কত কথা বলে দু চোখের দুটি তারা, যেন কারো স্বপ্নে ভালোবাসা বাঁধন হারা। কত কথা বলে দু চোখের দুটি তারা, যেন কারো স্বপ্নে ভালোবাসা বাঁধন হারা। আজ মন জেনে নিল বাঁচার মানে, আজ মন সারা দিল খুশির গানে। এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো, জীবন আরো যেন রঙিন হলো। এই যে এটা হলো আমার দিদি ভাই। এই দিদি ভাইয়ের কাছেই আমি ছোটবেলায় হাতে খড়ি পড়াশোনা শিখেছি বলতে পারো। দিদিভাই আমাকে ভীষণ ভালোবাসে। এই দিদিভাইয়ের বাড়িতেই আমি প্রথম আইবুড়ো ভাত খেয়েছিলাম।
ও কাছে এলো এই দেখো দিদি ভাই আমাকে ভাত মাখিয়ে খাইয়ে দেবে এবার সমস্ত পদ দিয়ে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি। এই দেখো ক্যামেরাম্যান আবার আমাকে বলছিল দিদি মাংসের বাটিটা হাতে ধরো, এই সব করে ওরা ছবি তুলছিল। এই যে এটা আমার দিদি, দিদি আমাকে আবার একটু খাইয়ে দিল। তারপরে দেখো আমার বৌদি আমাকে মিষ্টি খাইয়ে দিচ্ছিল। এই যে এটা আমার দিদির ছেলে, আগেই বলেছি। ও আমাকে ভীষণ ভালোবাসে। এই যে আমার বুনু আবার একটু রিলস বানিয়ে নিচ্ছিল। আমি খেতে শুরু করে দিয়েছি, আমি আর ওয়েট করতে পারছিলাম না। আবার বুনুকেও একটু খাইয়ে দিলাম, নিজে এবার রিলস শুরু করে দিয়েছিলাম একটু। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।